এটা হলো দুনিয়ার সব থেকে আজব মুরগি, কারণ সে পুরো 10 বছর ধরে একটাও ডিম পারেনি। এজন্য বাকি সব মুরগিগুলো তাকে সবসময় অপমান করে লাথি মেরে বের করে দিত। এমনকি তার ঘরটাও ছিল অনেক ভাঙাচোরা এবং নোংরা। এজন্য তার মনে হয় তাকে সারা জীবন এভাবেই কষ্ট করে কাটাতে হবে। কিন্তু একদিন তার এমন একটা সুযোগ চলে আসে যে সেই সুযোগের কারণে তার পুরো ভাগ্যটাই পরিবর্তন হয়ে যায়। সেদিন সে এক রাতের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিল, এমনকি সে 6 লক্ষ টাকাও জিতে গিয়েছিল। কারণ সেদিন একজন বৃদ্ধা মহিলা যখনই দোকানে মুরগি কিনতে আসে, তখন সেই দোকানের মালিক তার কাছে এমন একটা মুরগি বিক্রি করতে চাইছিল যে কিনা দিনে 200টা ডিম পারতো। কিন্তু তখনই হঠাৎ করে তার একটা ডিম যখনই মাটিতে পড়তে যায়, তখনই সেই গরিব মুরগিটা অনেক কষ্ট করে সেই ডিমটাকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। এই জন্য সেই বৃদ্ধা মহিলাটা এত বুদ্ধিমান একটা মুরগিকে দেখে অনেক অবাক হয়ে যায়, যার কারণে সে দোকানদারকে বলে আমি ওই মুরগিটাকেই কিনতে চাই। যা শোনার পর দোকানদার অনেক অবাক হয়ে জলদি করে সেই মুরগিটার দাম বাড়িয়ে দেয়। এরপর বৃদ্ধা মহিলাটাকে বোকা বানিয়ে তার কাছে মুরগিটা বিক্রি করে দেয়। এই জন্য সেদিন সেই মুরগিটা জীবনের প্রথমবার নিজেকে এত দামে বিক্রি হতে দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। সেই বৃদ্ধা মহিলার ফার্মের মধ্যে আগে থেকেই অনেকগুলো প্রাণী ছিল, এই জন্য সেই জায়গাটা অনেক সুন্দর ছিল। যার কারণে সেদিন সেই মুরগিটা সিদ্ধান্ত নিয়েছিল তার যতই কষ্ট হোক না কেন সে ওই বৃদ্ধা মহিলার জন্য ডিম পারবে। এই জন্য সে প্রতিদিন ব্যায়াম করে করে ডিম পাড়ার অনেক চেষ্টা করত, কিন্তু এত হাজারবার পরিশ্রম করার পরেও সে একটাও ডিম পারতে পারেনি। যা জানতে পেরে সেই বৃদ্ধা মহিলা অনেক রেগে সেই মুরগির দোকানদারকে কল করে দেয়। এই জন্য সেই দোকানদার তাকে বলে আমি এই মুরগিটা পাল্টে আপনাকে অন্য একটা মুরগি দিয়ে দিব। কিন্তু মুরগিটা তার এই কথাটা শুনতে পেরে অনেক কষ্ট পায়। এই জন্য সে জলদি করে সেই ফার্ম ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সে একদমই জানতো না যে সেই বৃদ্ধা মহিলাটা দোকানদারকে না বলে দিয়েছিল, কারণ সে ওই মুরগিটাকে কোনোভাবেই ফেরত দিতে চাইছিল না। এই জন্য সে মুরগিটার টেনশন কমানোর জন্য মুরগিটার জন্য একটা গান লিখতে শুরু করে দেয়। কিন্তু সে যখনই রাতের অন্ধকারে মুরগিটাকে গান শোনানোর জন্য যেতে শুরু করে, তখন সে মুরগিটাকে আর খুঁজে পাচ্ছিল না, কারণ সে হেঁটে হেঁটে ট্রেন স্টেশনে চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে অনেক সুন্দর একটা মোরগকে দেখতে পায় যে কিনা সেখানেই কাজ করতো। তার কাজ হলো যখনই কোনো ট্রেন স্টেশনে আসতো তখন সে অনেক জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে সতর্ক করে দিত। এরপর প্রথম নজরেই তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেলে তারা অনেক খুশি হয়ে একসঙ্গে নাচতে শুরু করে দেয়। কিন্তু তখন একজন বৃদ্ধ লোক তাদের মাঝখানে চলে আসলে মোরগটাকে আবারও তার কাজে চলে যেতে হয়। এই জন্য সেই মুরগিটা অনেক মন খারাপ করে একটা ট্রেনে চড়ে যখনই এই শহর ছেড়ে পালাতে যাবে, তখনই সঠিক সময়ে বৃদ্ধা মহিলাটাই সে মুরগিটাকে ধরে তার ঘরে ফিরিয়ে নিয়ে যায়। এরপর থেকে সে প্রতিদিন মুরগিটার মন ভালো রাখার জন্য মুরগিটাকে গান গেয়ে শোনাতো। কিন্তু তবুও অনেকদিন কেটে যাওয়ার পরেও মুরগিটা একটাও ডিম পারতে পারেনি। তবুও বৃদ্ধা মহিলাটা তাকে ডিমের জন্য বকাঝোকা না করে তাকে আরো বেশি ভালোবাসতে শুরু করে। কিন্তু একদিন সে হঠাৎ করে জানতে পারে সেই মুরগিটা মানুষের মতো কথা বলতে পারে। এই জন্য সে মুরগিটাকে বাচ্চাদের মতো পালতে শুরু করে দেয় আর তাকে প্রতিদিন নতুন নতুন শব্দ শেখাতে শুরু করে দেয়। যার ফলে মুরগিটা খুব দ্রুত সবকিছু শিখে গেলে বৃদ্ধা মহিলাটা তার উপর অনেক খুশি হয়ে যায়। কিন্তু একদিন হঠাৎ করে সেই বৃদ্ধা মহিলাটা পা পিছলে ছাদের উপর থেকে নিচে পড়ে যায়, যা দেখে মুরগিটা জলদি করে ঘরে গিয়ে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সকে কল করে দেয়। এরপর যখনই ডাক্তারেরা সেখানে আসে তখনই তাকে শহরের হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তারা মুরগিটাকে তাদের সঙ্গে না নিয়ে সেখানেই ফেলে রেখে যায়। এরপর অনেকদিন কেটে যাওয়ার পরেও সেই বৃদ্ধা মহিলাটা আর তার বাড়িতে ফিরে আসছিল না। এমনকি তখন তার ফার্মের সবগুলো প্রাণীদের খাবারই শেষ হয়ে গিয়েছিল। এই জন্য সেই মুরগিটা সিদ্ধান্ত নেয় সে